কিশোরগঞ্জে শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে। বাজারে সরবরাহ বাড়লেও কমছে না দামের উত্তাপ। এই মুহূর্তে শহরের বড় বাজার পাইকারি সবজির হাটে আছেন সহকর্মী নূর মোহাম্মদ। সরাসরি যাচ্ছি তার কাছে। নূর মোহাম্মদ, কিশোরগঞ্জে শীতের শুরুতেই বেড়েছে সব ধরনের শীতকালীন সবজির সরবরাহ। প্রতিটি বাজারেই লক্ষ্য করা গেছে শীতের সবজি আগের চেয়ে অনেক বেশি আসছে। আমি এখন যে বাজারটিতে আছি এটি কিশোরগঞ্জের বড় বাজার পাইকারি সবজির হাট। এই হাটে আমরা সকাল থেকে এসেছি। এখানে দেখেছি যে দূর দূরান্ত থেকে কৃষকরা তাদের ক্ষেত থেকে জমি থেকে যে সবজি নিয়ে আসছেন। এখানে কিশোরগঞ্জ সবজির জন্য আসলে প্রসিদ্ধ। কিশোরগঞ্জ সদর সহ পার্শ্ববর্তী করিমগঞ্জ, তারাইল, হোসেনপুর, পাকুন্দিয়া সহ বিভিন্ন এলাকায় বিপুল পরিমাণ জমিতে সবজির চাষাবাদ হয়। আর এই কৃষকরা যে বিষমুক্ত সবজি, এই সবজি বিভিন্ন বাজারে বিক্রি করে থাকেন। এই যে এখানে যে হাটটিতে এখানে সবজি বিক্রিকে কেন্দ্র করে কৃষক এবং ক্রেতা বিক্রেতার মধ্যে একটা উৎসবের আমেজ, একটা মেলার মতো দেখা যাচ্ছে। উৎসবের আমেজে এখানে সবজি কেনা বেচা হচ্ছে। তো সবজি আগের গত কয়েকদিনের তুলনায় আজকের বাজারে সবজির সরবরাহ অনেকটাই বেড়েছে। এই বাজারে সিম, ফুলকপি, আলু, গাজর সহ নানা ধরনের সবজির পসরা নিয়ে লোকজন বসেছেন, কৃষকরা এসেছেন এবং সেই সাথে আড়তগুলোতে বেচা বিক্রির ধুম পড়েছে। আমরা দেখেছি কৃষক যারা ক্রেতা বিক্রেতা বলছেন যে এখানে সবজির সরবরাহ আগের চেয়ে বাড়লেও দাম অনেকটা বেশি, এখনো দাম বেশি, যেহেতু শীতের প্রথম সবজি এবং শীতকালীন সবজির সরবরাহ বেশি থাকলেও বাজারে কিন্তু দামটা আসলে অনেক বেশি। আজকে যে বাজারে আমরা যে খোঁজ নিয়ে দেখেছি যে প্রতিটি সবজি আসলে বেশি দামে বিক্রি হচ্ছে এবং পাইকারি বাজারে দাম অনেকটাই চড়া। কাজেই খুচরা বাজারে এর প্রভাব আরো বেশি পড়েছে। আমি তো এখানে আজকে যে সিম 60 থেকে 65 অনেকটাই চড়া, কাজেই খুচরা বাজারে এর প্রভাব আরো বেশি পড়েছে। আমি তো এখানে আজকে যে সিম 60 থেকে 65 টাকা কেজি বিক্রি হচ্ছে এবং অন্যান্য যে সবজি আছে সেই সবজিগুলো আসলে বেশি দামে বিক্রি হচ্ছে। তবে বিক্রেতারা যদি বলছেন যে সরবরাহ 2-1 দিনের মধ্যেই আরেকটি বাড়বে এবং তখন সবজির দাম কিছুটা কমে আসবে। তো কিশোরগঞ্জের বড়বাজার পাইকারি সবজির হাট থেকে আমার কাছে এই ছিল সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম কিশোরগঞ্জ থেকে।